কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে। তো আজকে কিন্তু আমরা টেবিলের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ দেখবো, ঠিক আছে? আচ্ছা, তো বোঝার চেষ্টা করো যে আমরা হচ্ছে আজকে দেখবো স্পেশালি কল স্প্যান এবং রো স্প্যান, এই দুটো জিনিস কি আসলে, এবং এগুলার দরকার কি ছিল, এগুলো না থাকলে কি হইতো, এগুলো নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করি। হ্যাঁ, আচ্ছা। তো ধরো আমি যে আগে যে টেবিলটা দেখছিলাম, মানে এর আগের বার, হ্যাঁ আগের বার যে টেবিলটা দেখছিলাম, ওই টেবিলটা আমি যদি ভুল না করি একটা এরকম ছিল। ধরো যে যে ১ ২ ৩, দেন হচ্ছে যে ১ ২ এরকম ছিল না? এরপর ধরো যে এখানে বিভিন্ন এলিমেন্ট ছিল। এখন ধরো যে আমি সহজ করার জন্য ধরো যে ১ ২ ৩ ৪ দিচ্ছি, কথার কথা। হ্যাঁ, ভেতরে যা মন চায় তাই থাকতে পারে। আমার টেবিল যেটার মধ্যে কি আছে ওগুলো তো কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে জিনিসগুলো আনতে হবে কেমনে। ধরো এরকম বিষয়টা ছিল। হ্যাঁ, আমার হচ্ছে টোটাল ৯ টা হচ্ছে কি ছিল? তোমার হচ্ছে যে সেল ছিল। ৯ টা সেল ছিল, রাইট? টোটাল সেল ছিল কয়টা? ৯ টা। এখানে টোটাল সেল আছে কয়টা? এখানেও তুমি তাকায় দেখো টোটাল সেল আমার ৯ টাই আছে। টোটাল সেল ৯ টাই আছে। আচ্ছা। তো আমি তো হচ্ছে এর আগের বার যে HTML কোডিং করলাম, আমার তো হচ্ছে রো স্প্যান লাগে নাই, আমার কল স্প্যান লাগে নাই। আমার কিন্তু খুব সুন্দর মতোই চলেছিল কোডটা। তো তাহলে আমাদের এই নতুন টপিকটা আসলে শিখার দরকারটা কি? ধরো কথার কথা, আমার ধরো এইরকম আছে, বুঝার চেষ্টা করো কি বলতেছি। ধরো আমার এই যে এইরকম আছে, এইখানে ধরো এই যে আমাদের ধরো তোমার ৬, ও ধরো একাই ২ জনের জায়গা নিয়ে আছে। খেয়াল করো, আগে হচ্ছে আমার যেইখানে তোমার হইতেছে যে তোমার ৩ ও ছিল ৬ ছিল, মানে হচ্ছে আগে যেখানে ২ জন ছিল এখন সেখানে একজন আছে জাস্ট। তো তার মানে কি, আগে যেরকম ছিল এখন কিন্তু অবস্থা ভিন্ন হয়ে গেল, এখন কিন্তু একটু অন্যরকম কাহিনী হয়ে গেল। আচ্ছা, আবার ধরো, ধরো যে এটা এরকমই আছে, এখানে কোনো সমস্যা নেই। আবার ধরো স্যার আমি একটা কাজ করি, যে এই যে এখানে, এখানে ধরো ৮ আর ৯ আছে না, এদের ২ জনের বদলে স্যার আমি ধরো ৮ দিয়ে দিই। এদের ২ জনের বদলে স্যার আমি কি করলাম, ধরো ৮ দিয়ে দিলাম। তাহলে কি হলো? আগে কিন্তু স্যার দেখো আমার ৮ ও ছিল ৯ ও ছিল এই জায়গায়, ৮ ও ছিল ৯ ও ছিল, এখন কিন্তু ৮ কেবল একা থাকতেছে, ২ জনের জায়গায় ৮ কেবল একা থাকতেছে। সো এই যে যেহেতু আমার সিনারিও চেঞ্জ হইছে, যেহেতু আমার অবস্থা চেঞ্জ হইছে, প্রেক্ষাপট পরিবর্তন হইছে, তো তার মানে কি আমার কোডেও কিছু পরিবর্তন আনা দরকার। তার কারণ আমি তো চোখে দেখতেছি যে না ৬ হচ্ছে ২টা ঘর দখল করছে, তোমার হচ্ছে সারি বরাবর, ৮ হচ্ছে ২টা ঘর দখল করছে ২টা কলাম বরাবর। হ্যাঁ, আচ্ছা। তো আমি তো এইটুকু দেখলাম, ওকে ফাইন। তো এইটুকু দেখার পর এখন কি করব দেখো, বুঝার চেষ্টা করো কি বলি। ওকে। তো আমি তো চোখে দেখতেছি, কম্পিউটারকে বোঝাবে কে? কম্পিউটার তো চোখ নাই, কম্পিউটারকে বুঝাইতে হয়, ওকে ফিল দেওয়া লাগে। তো এখন স্যার এই যে দেখো, এইরকম সমস্যা উদ্ভাবন হওয়ার জন্য আমি ২টা জিনিস নিয়ে কাজ করব। একটা হলো কল স্প্যান, কল স্প্যান, লেখাটা দেখা যায় না, ডার্ক কিছু নেই। হ্যাঁ, প্রথমটা হচ্ছে কল স্প্যান, কল স্প্যান, এবং পরেরটা হচ্ছে রো স্প্যান, রো স্প্যান। তো কল স্প্যান কি? তোমার কাজ হলো, তোমার কাজ কি? তোমার কাজ হলো তুমি দেখবা যে এই যে আমার টেবিল ডেটা যারা আছে, এই টেবিল ডেটারা ওরা হচ্ছে কি করছে। ধরো আমার আগের বার কল স্প্যান বা রো স্প্যান আসে নাই কেন, তার কারণ হলো প্রত্যেকটা টেবিল ডেটাই একটা রো এবং একটা কলামে ছিল। আমার হচ্ছে একটা রো এবং একটা কলামে ছিল। যেমন ধরো ওই যে ধরো আমার যখন যেমন ধরো এই যে ও, ও ধরো কি হইছে, এ ধরো আমার আছে ধরো ১ নাম্বার কলামে ১ নাম্বার রোতে, ধরো কলাম ৩টা রো ৩টা, ঠিক আছে? তো ও যেহেতু একটা কলাম একটা রোতে আছে, ওর নিয়ে কোনো সমস্যা নাই। আবার ওকে দেখো, ও হচ্ছে একটা সারিতে আছে একটা কলামে আছে, তাই ওকে নিয়েও কোনো সমস্যা নাই। কিন্তু এই যে ৬ যে আছে, খেয়াল করে দেখো, ও কিন্তু একটাই কলামে আছে। টেবিলের হচ্ছে HTML করার আগে তুমি অবশ্যই কয়টা কলাম আছে কয়টা সারি আছে নাম্বার দিয়ে নিবা, থ্যাংক মি লেটার। হ্যাঁ, তো ধরো আমি দেখলাম ও একটা কলাম কলাম ধরেই আছে, ও হচ্ছে ২টা কলামের জায়গা দখল করে নাই। কিন্তু এই যে আমার ৬ যে আছে, ও কিন্তু ২টা সারি দখল করছে, ১ নাম্বার সারি এবং ২ নাম্বার সারি। ও হচ্ছে ২টা সারি দখল করছে অথবা ২টা রো দখল করছে। যেহেতু ও ২টা সারি দখল করছে বা ২টা রো দখল করছে, এই কারণে স্যার ওর জন্য কি হবে জানো, ওর জন্য হবে রো স্প্যান।
একের বেশি যদি কোনো একটা টেবিল ডেটা রো বা সারি দখল করে ওর জন্য রো স্প্যান চলে আসে। ঠিক আছে? আচ্ছা, আবার দেখো এই যে আমার 4 ও একটাই সারি দখল করছে, একটাই কলাম দখল করছে, কোনো সমস্যা নাই। এখানে দেখো 5 একটাই সারি দখল করছে, একটাই কলাম দখল করছে, কোনো সমস্যা নাই। এখানে দেখো 7 একটাই সারি দখল করছে, একটাই কলাম দখল করছে, তাই কোনো সমস্যা নাই। কিন্তু এই যে আমাদের যে ৮ সাহেব আছেন, উনি দেখো একটাই সারি দখল করছে, বাট 2 নম্বর কলাম এবং 3 নম্বর কলাম দখল করে রাখছে। 2 নম্বর কলাম এবং 3 নম্বর কলাম একাই দখল করে রাখছে। এই কারণে উনি যেহেতু 2টা কলাম দখল করে রাখছে, মাল্টিপল কলাম দখল করে রাখছে, উনার জন্য হবে স্যার কল স্প্যান। উনার জন্য কি হবে? উনার জন্য স্যার আমরা দিব কল স্প্যান। উনার জন্য আমরা দিব কল স্প্যান। স্যার কথা কি বুঝা গেছে? জি ভাইয়া বুঝা গেছে। ওকে, আচ্ছা ঠিক আছে। তো গেল এইটুকু। তো তার মানে তোমরা এইটুকু বুঝলা আমি কল স্প্যান তখনই দিব যখন আমার টেবিল ডেটা একাধিক কলাম দখল করবে। আমি হচ্ছে রো স্প্যান তখনই দিব যখন আমার কোন একটা টেবিল ডেটা একাধিক সারি দখল করবে। এটা ছাড়া আমার কল স্প্যান বা রো স্প্যান দেওয়ার কোনো দরকারই নেই। কল স্প্যান বা রো স্প্যান দেওয়ার কি কোনো দরকারই নেই। আচ্ছা গ্রেট, তো গেল এটা। হ্যাঁ, চলো আমরা হচ্ছে একটা প্র্যাকটিস করি। একটা প্র্যাকটিস করলে হচ্ছে আমাদের মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো ধরো কোনটা প্র্যাকটিস করব, ধরো তোমাদেরকে এটা আমি লিখে দেই। ধরো যে এই যে এরকম কিছু একটা আছে। হ্যাঁ, রেড নেই। ধরো যে আমি তোমাকে দিলাম যে হইতেছে বাংলাদেশ ইউনিভার্সিটিস, বাংলাদেশ ইউনিভার্সিটি। ওকে, বাংলা যে ইউনিভার্সিটি গুলো আছে অনেক কাজ করবো। তো ধরো যে আমি তোমার হচ্ছে প্রথমে হচ্ছে দেখতে চাই তোমার হচ্ছে ওদের হচ্ছে কতগুলো ডিপার্টমেন্ট আছে এন্ড ডিপার্টমেন্টে কয়টা সিট আছে। ডিপার্টমেন্ট এন্ড সিটস। আচ্ছা গ্রেট, তো দিলাম। এরপর স্যার আমি হচ্ছে ধরো তোমার এই যে বুয়েট নিয়ে কথা বলি। ঠিক আছে, আমি যেহেতু বুয়েটে পড়ি, বুয়েট পায় তো বাকিগুলো নিয়ে আমার আইডিয়া নেই। সো বুয়েট। হ্যাঁ, আচ্ছা, টান দাও একটা। এরপর স্যার হচ্ছে যে এই যে ধরো তুমি দিলা যে আমার কি কি দেবো, সায়েন্স। সরি, বুয়েটে তো আসলে সায়েন্স না, এটা হচ্ছে যে সায়েন্স আর্টস কমার্স তো নাই, আমি খালি সায়েন্স আর্টস কমার্স বলি। ধরো বুয়েটে ধরো ট্রিপলি। ঠিক আছে, ট্রিপলি, সিএসসি, সিভিল। ট্রিপলিতে ধরো সিট 195, সিএসসি তে 120 এন্ড সিভিলে হচ্ছে সেম 195। হ্যাঁ, আচ্ছা গ্রেট। তো এইটা ধরো আমার টেবিল দেওয়া আছে, আমাকে এটা আঁকাইতে হবে। তো এখন ধরো তোমার, আচ্ছা একটু চেঞ্জ করে দেই, এটা একটু চেঞ্জ করে দেই, একটু চেঞ্জ কেন করতেছি পরে বুঝবা। হ্যাঁ, একটু চেঞ্জ কেন করতেছি পরে বুঝবা। ধরো এই যে এভাবে দেই, এভাবে দেই। ধরো তোমার ওপরে সিএসসি দাও, ওপরে সিএসসি দাও, আর এইখানে স্যার হচ্ছে তুমি ট্রিপলি দাও 195। আচ্ছা, তো ধরো এইটা হচ্ছে আমার আঁকতে হবে। হ্যাঁ, আমার কি করতে হবে, এটা আঁকতে হবে। এটা কেমনে আঁকবো, এটাই হচ্ছে আমার মিলিয়ন ডলার কোয়েশ্চেন, যেটা কেমনে আঁকবো স্যার। আচ্ছা, তো চলো বিসমিল্লাহ বলে আঁকা শুরু করি। তো প্রথমেই স্যার তোমাকে হচ্ছে এখানে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেইটা হইলো যে আমার এখানে টেবিল আছে। তো তার মানে আমাকে প্রথমে অবশ্যই 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 টেবিল হচ্ছে তোমার ইয়াটা দিয়ে না লাগবে, ওটা কি বলে যে তোমার হচ্ছে যে টেবিল ট্যাগটা দিয়ে না লাগবে। হ্যাঁ, টেবিল ট্যাগ না দিলে হবে না। আচ্ছা, তো চলো হচ্ছে আমরা প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করি। তোমার টেবিল, কারণ আমার এখানে টেবিল ছাড়া আর কিছু নাই। এবং ওপরে যেটা আছে এটা আসলে টেবিলেরই একটা অংশ, এটা একটা ক্যাপশন, রাইট? আচ্ছা, তো টেবিল দিলাম। এবং টেবিল দেওয়ার পর আমার বর্ডারও দেওয়া লাগে, তোমরা অলরেডি জানছো। ধরো বর্ডার 1 দাও, বর্ডার কত দিবা? 1 দিলাম। হ্যাঁ, আচ্ছা, তো টেবিল বর্ডার গেল। এরপরে স্যার দেখো যে ওই যেটাকে কি বলে যে আমার কি আছে, ওপরে টেবিলের ওপরে যে পরিচিতিমূলক লেখা থাকে ওইটাকে হচ্ছে আমরা ক্যাপশন বলি। ওটাকে আমরা কি বলি? ওইটাকে হচ্ছে আমরা ক্যাপশন বলি, রাইট? সো ক্যাপশন দিয়ে দাও। এরপর স্যার দিয়ে দাও ক্যাপশন। ক্যাপশনে কি দিব? বাংলাদেশ ইউনিভার্সিটিস, বাংলাদেশ ইউনিভার্সিটি। ক্যাপশন শেষ, ক্যাপশন শেষ। ওকে ফাইন।
এটা গেল। এরপর স্যার আমি কিন্তু হচ্ছে মেইন টেবিলে ঢুকে যাব। এন্ড টেবিলে ঢুকার সিস্টেম কি বলছি, আমরা হচ্ছে রো ওয়াইজ আগাই। কি ওয়াইজ আগাই? রো ওয়াইজ, মানে রো ধরে আগাই। হ্যাঁ, ধরো এই যে আমার প্রথম রো হচ্ছে যেটা, এটা হচ্ছে আমার প্রথম রো, আমি প্রথমে এইখানে ঢুকবো, রাইট? আচ্ছা ঠিক আছে, তো প্রথম রোতে ঢুকো, ভালো কথা। আমি তোমাদের যেটা বলছি যে কোনো একটা কাজ শুরু করার আগেই, মানে টেবিলের কোড লেখার আগেই তুমি যেটা করবা সেটা হলো যে ওই যে কয়টা রো আছে কয়টা কলাম আছে এগুলো লিখে নিবা। কয়টা রো আছে কয়টা কলাম আছে এগুলো লিখে নিবা কি। হ্যাঁ, তো চলো আমরা লিখে ফেলি। আমার ধরো এই যে হচ্ছে 1 নাম্বার কলাম, এইটা 2 নাম্বার কলাম, এটা 3 নাম্বার কলাম। আর আমার হচ্ছে যে তোমার এইটা হচ্ছে 1 নাম্বার সারি, এরপর স্যার এই যে এইটুক হচ্ছে 2 নাম্বার, এইটুক হচ্ছে 3 নাম্বার, আর এইটুক হচ্ছে কি আমার 4 নাম্বার। তো সারি হচ্ছে 4টা, কলাম কয়টা? 3টা। ঠিক আছে, আমার কলাম হচ্ছে 3টা, আমার সারি কয়টা? আমার সারি হচ্ছে 4টা। এই সারি মানে মেরাজে পরে ওই সারি না, রো আর কি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছিলাম স্যার তোমার গেল ওইটুক। হ্যাঁ, আচ্ছা, তো ক্যাপশন দিলাম, ভালো কথা। এরপরে খেয়াল করো যে হচ্ছে যে আমার প্রথমে যে থাকে, আমরা হচ্ছে ওকে অনেক সময় টেবিল হেডার দিই। টেবিল হেডার কেন দেই? তার কারণ হচ্ছে যাতে করে লেখাটা বোল্ড ভাবে আসে। তুমি যদি টেবিল হেডার না দিয়ে টেবিল ডেটা দাও তাও কোনো সমস্যা নাই। তবে প্রথমে টেবিলের উপর যে লেখা থাকবে ওটা টেবিল হেডার দেওয়াটাই ভালো, বাট না দিলে মার্কস পাওয়া যাবে এমন না। টেবিল হেডার আর টেবিল হেডার মোটামুটি একই জিনিস। আচ্ছা, তো এখন তুমি ঢুকে দেখো এই যে আমার 1 নাম্বার রোতে যে ব্যক্তি আছে ডিপার্টমেন্ট এন্ড সিটস, ও কি আসলে একটা সারি এবং একটা কলামেই আছে কিনা, নাকি বেশি সারি এবং বেশি কলামে আছে। হ্যাঁ, তো আমি ঢুকে দেখলাম স্যার এই যে ডিপার্টমেন্ট এন্ড সিটস, ও কিন্তু একটা সারিতেই আছে, যে দেখো 1 নাম্বার সারিতেই আছে, ও হচ্ছে বেশি সারি নেয় নাই। কিন্তু এই বেটা 3টা কলাম খাইছে, 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম। ও 3টা কলাম খেয়ে ফেলছে। যেহেতু ও 3টা কলাম খেয়ে ফেলছে, তো ওর জন্য কি আসবে? কল স্প্যান আসবে। কি আসবে? কল স্প্যান। কল স্প্যান কেমনে দেয় চলো দেখি। এই যে আমি স্যার প্রথমে কি দিব, ধর টেবিল হেডার। টেবিল হেডার দিলাম আর কি। হ্যাঁ, এখানে তুমি টেবিল ডেটাও দিতে পারো, কোনো সমস্যা নাই। তুমি এখানে টেবিল ডেটাও দিতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, তো এখন স্যার এই যে তুমি একটা জিনিস দেখো যে প্রথমে তো টেবিল হেডার দেওয়া যাবে না, আমার তাকে রোতে ঢুকতে হবে নাকি। রোতে ঢুকার জন্য আমি কি দিব? টেবিল রো। আমি আগে টেবিল রো দিয়ে শুরু করবো নাকি। আমি হচ্ছে আগে শুরু করবো টেবিল রো দিয়ে। আচ্ছা ফাইন। এরপর দেখো আমি হচ্ছে এখানে ডিপার্টমেন্ট এন্ড সিটস, এটাকে আমি টেবিল ডেটাও দিতে পারি, এটাকে হচ্ছে আমি টেবিল হেডারও বলতে পারি। তো এই যে আমি ধর টেবিল হেডার বলাটাকে পছন্দ করি, তো টেবিল হেডার বলো বা টেবিল ডেটা বলো, তোমার ইচ্ছা। আচ্ছা, তো টেবিল হেডার দিলাম। মনে রাখবা স্যার, এই যে আমাদের কল স্প্যানটা আছে না, বা রো স্প্যানটা আছে না, এই কল স্প্যান বা রো স্প্যান কেন দিই? যে আমার কোন সেলের একটা ডেটা বা সহজ হতে টেবিল ডেটা, ও যদি একটা সারি বা একটা কলামের চেয়ে বেশি স্পেস নেয় তাহলে দিই। তো অ্যাকচুয়ালি আমার এই কল স্প্যান বা রো স্প্যানটা আসতেছে কার জন্য? এই টেবিল ডেটার জন্য। কার জন্য? টেবিল ডেটার জন্য। এই কারণে স্যার এই যে আমাকে কল স্প্যান বা রো স্প্যান এটা দেওয়াও লাগবে টেবিল ডেটা বা টেবিল হেডারের সাথে। আমাকে এটা দেওয়া লাগবে টেবিল ডেটা বা টেবিল হেডারের সাথে। ঠিক আছে, তো এই যে স্যার তুমি দিয়ে দাও টেবিল হেডার, এরপর কল স্প্যান। কল স্প্যান, ঠিক আছে। আচ্ছা, তুমি দিবা কল স্প্যান ইজ ইকুয়াল টু কি দিবা? 3। কল স্প্যান ইজ ইকুয়াল টু 3 মানে কি? আমার হচ্ছে কম্পিউটার বুঝে নিবে যে এই যে তুমি এখন যে টেবিল হেডার দিবা ও হচ্ছে 3টা কলাম খেয়ে দিছে, এটা হচ্ছে আমার এইচটিএমএল বুঝে নেবে। ঠিক আছে, আচ্ছা কি দিলাম? কল স্প্যান 3। ওকে, সো কল স্প্যান 3 দেওয়া মানে আমি হচ্ছে এইচটিএমএল কে বুঝাই দিছি মামা দেখ ও কিন্তু 3টা কলাম খাইছে, এইচটিএমএল বুঝে গেছে। এখন দেন তুমি লেখো ডিপার্টমেন্ট এন্ড সিটস। এরপর তুমি লেখো ডিপার্টমেন্ট এন্ড সিটস। ঠিক আছে, আচ্ছা, এরপর কি করবা? এরপর তো তোমার কাজ কি, এই যে শেষ করে দেওয়া। এরপর তোমার কাজ হলো টেবিল হেডার কি করে দেওয়া, শেষ করে দেওয়া। ঠিক আছে, আচ্ছা টেবিল হেডার শেষ। ওকে, সো তার মানে কি এখন দেখো টেবিল আমার, দেখো এই যেখানে ডিপার্টমেন্ট এন্ড সিরিজ বাদে আর কিছু আছে এই রোতে? এই রোতে কিন্তু আর কিছু নাই। সো আলটিমেটলি আমার এই রো শেষ। আলটিমেটলি কি আমার এই রো এরও কাজ শেষ। আমার এই রো এরও কাজ শেষ, বুঝতে পারছো? আচ্ছা, এখন সেকেন্ড রোতে আসো। সেকেন্ড রোতে আসলেই স্যার তুমি দেখো আমি পাচ্ছি বুয়েট কে। কাকে পাচ্ছি? বুয়েট কে পাচ্ছি। ওকে ফাইন। তো আমি হচ্ছে বুয়েট কে ধরতে যাব তার আগে টেবিল রো দিয়ে নিই। তার কারণ আমার তো হচ্ছে আগে ঢুকতে হবে, আমার তাকে সেকেন্ড রোতে ঢুকতে হবে। সেকেন্ড রোতে ঢুকার জন্য আমি এবার নতুন করে টেবিল রো দিলাম। ঠিক আছে, ওকে। এখন দেখো এই যে আমি ঢুকার পর দেখলাম এই যে আমার বুয়েট কিন্তু সে কিন্তু ভালো না।
কেন ভালো না? কারণ সে কি করছে, সে হচ্ছে তোমার এই দেখো একটা কলামই খাইছে, 1 নাম্বার কলামে আছে, কিন্তু সে 2 নাম্বার সারি, 3 নাম্বার সারি, 4 নাম্বার সারি, তিনটা সারি খেয়ে ফেলছে একাই। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, তিনটা সারি সে একাই খেয়ে ফেলছে। যেহেতু সে তিনটা সারি একা খেয়ে ফেলছে, তার জন্য কি হবে, এই যে যদি কোন একটা টেবিল ডেটা একাধিক সারি দখল করে, ওই ক্ষেত্রে আমরা কি দেই, ওই ক্ষেত্রে আমরা দেই হচ্ছে রো স্প্যান। এখানে বুয়েট হচ্ছে একটা টেবিল ডেটা, এখানে বুয়েট হচ্ছে কি একটা টেবিল ডেটা, এই টেবিল ডেটা রো স্প্যান হইছে। রো স্প্যান হইছে মানে কি, তোমার হচ্ছে যে কয়েকটা রো দখল করছে, আর কয়টা রো দখল করছে, ও একা 3টা রো দখল করছে। এখানে বুয়েট ও একাই 3টা রো দখল করছে, বুঝতে পারছো? আচ্ছা গ্রেট। খেয়াল করো এই বলাবেন বুঝো, কিন্তু আমরা কিন্তু এখন সেকেন্ড রোতে আছি। কোন রোতে আছি? সেকেন্ড রোতে আছি। এখন তুমি বলো ভাইয়া আমার বইয়ের তো সেকেন্ড থার্ড ফোর্থ তিনটা রোতেই আছে, সেকেন্ড থার্ড ফোর্থ তিনটা রোতেই আছে, তো তাহলে ভাইয়া আমি তো সেকেন্ড রোতে আছি ঠিকই, কিন্তু তাহলে তো আমি 3 নাম্বার 4 নাম্বার রো এর কাজ করে ফেললাম। আমি যখন আবার 3 নাম্বার এবং 4 নাম্বার রোতে যাব, তখনই কি আবার বুয়েট লিখবো কিনা? আচ্ছা, কথা হইলো তোমার যখন রো স্প্যান বা কল স্প্যান হয়, তোমার যেই সারি থেকে শুরু হইছে, তোমার যেই সারি থেকে কল স্প্যান বা রো স্প্যান শুরু হইছে, ওই সারি থেকে হিসাব করতে হয়। কি করতে হয়? ওই সারি থেকে হিসাব করতে হয়। কল স্প্যানের সময় তো আর কোনো সমস্যা নাই, কারণ আমি তো সারি সারি বরাবর আগাই, আমি তো কলাম কলাম বরাবর আগাই না, কিন্তু আমি তো সারি সারি বরাবর। তো ধরো এখানে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, তিনটা সারি কিন্তু বুয়েট দখল করছে। এখন অনেকে বলতে পারো ভাইয়া আমি যদি হচ্ছে রো স্প্যান 3 দেই, তাহলে তো এই 2 নাম্বার সারিতেও 3 আর 4 নাম্বারের কাজ হয়ে গেল। এইটুকু বুঝবেন স্যার, আপনি রো স্প্যান 3 দিলে আমার এইচটিএমএল বুঝবে এই যে আমার যে টেবিল ডেটা আছে, এই টেবিল ডেটা 2 থেকে শুরু করে পরবর্তী তিনটা রো, 2 থেকে শুরু করে 2, 3, 4, এই তিনটা রো ও একাই খেয়ে দিছে। ও একাই খেয়ে দিছে, এই ইনফরমেশনটা আমার এইচটিএমএল রিসিভ করবে। এইচটিএমএল যেহেতু এটা রিসিভ করবে যে এই যে বুয়েট, মানে এই যে আমার টেবিল ডেটার যে বক্সটা, আমার 2, 3, 4 নাম্বার ঘরে কেবল বুয়েটই আছে, আর কেউ নাই, যেহেতু এইচটিএমএল রিসিভ করে ফেলছে, আপনার যখন থার্ড আর ফোর্থ সারি নিয়ে কাজ করবেন, তখন আবার নতুন করে বুয়েট লেখার দরকার নাই, তখন আপনি কাজ করবেন এই সব জায়গা থেকে। তার কারণ কি, বুয়েটের কাজ অলরেডি হয়ে গেছে। বুঝতে পারছো? তুমি যখন টেবিলের রো স্প্যান 3 দাও, তখন 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার কলামের জন্য বুয়েটের কাজটা শেষ। তো তুমি যখন আবার 3 নাম্বার এবং 4 নাম্বার কলামে যাবা, তোমার বুয়েট নিয়ে অতিরিক্ত কাজ করা লাগবে না, ঠিক আছে? আমার যে কোনো কাজ একবারই। আচ্ছা, তো টেবিল এটা রো স্প্যান হচ্ছে 3। ওকে, তো এখন কে আছে? বুয়েট আছে। তো লিখে দাও বুয়েট, বুয়েট। এন্ড দেন হচ্ছে শেষ করে দেই, কি শেষ করব? এই যে তোমার টেবিল ডেটা শেষ। আচ্ছা, তো ভাইবেন না যে টেবিল রো শেষ, দেখো সেকেন্ড রো বরাবর বুয়েট আছে, সিএসসি ও আছে, 120 ও আছে। কি ঠিক আছে? সবাই আছে। এই কারণে কি করবেন, আবার দিবেন টেবিল ডেটা, এরপর দিবেন স্যার সিএসসি, এরপর কি দিবেন, টেবিল ডেটা শেষ। ঠিক আছে, সরি। এরপর স্যার দেখেন, এরপর হচ্ছে তোমার কি আছে, এই যে আমার সেকেন্ড সারি বরাবর বুয়েটের তো কাজ করে ফেলছি, এরপর সিএসসি, এরপর কি, এরপর হচ্ছে 120 টেবিল ডেটা। ঠিক আছে? আচ্ছা, এখন 120 এর পর দেখো আর যাওয়ার জায়গা নাই, তো তার মানে কি আমার রো শেষ। রো শেষ মানে কি, টেবিল রো শেষ। ঠিক আছে, টেবিল রো শেষ। ওকে, তো আমার সেকেন্ড রো এরও কাজ শেষ, আমার সেকেন্ড রো এরও কাজ শেষ হবে। এখন আমি কই আসবো, থার্ড রোতে আসবো। এখন নতুন করে টেবিল রো লিখো। নতুন করে কি লিখবা? নতুন করে টেবিল রো লিখবা। নতুন করে কি লিখবা? টেবিল রো লিখবা। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা, নতুন করে টেবিল রো লিখলাম, সমস্যা নাই। তো এখন দেখো তোমার ওই যেটাকে কি বলে, খেয়াল করো, আমার কিন্তু থার্ড রোতেও বুয়েট আছে, ফোর্থ রোতেও বুয়েট আছে, কিন্তু আমি যেহেতু সেকেন্ড রোতেই তোমার হচ্ছে এই বুয়েটের কাজটা করে ফেলছি, এইচটিএমএল কে বুঝাইয়া দিছি এই বুয়েট 3 এবং 4এও আছে, আমার নতুন করে এইচটিএমএল কোনো কমান্ড দেওয়ার দরকার নেই। তুমি এইচটিএমএল কে একবার যা বলবা, ও সেটাই হচ্ছে মনের মধ্যে গেঁথে নিবে। ঠিক আছে? আচ্ছা, তো এই যে স্যার এখন লেখো, কি লিখবা? টেবিল ডেটা। তো আমি যখন থার্ডে ঢুকবো, আমার বুয়েটের কাজটা অলরেডি শেষ, তাহলে আমি প্রসিড করে চলে যাবো এই যে এই জায়গায়। আমি চলে যাবো কোন জায়গায়? এই যে এই জায়গায়। তো লিখে ফেলো ট্রিপল এ।
তোমার হচ্ছে ত্রিপলি গেল, ত্রিপলি এর পরে কে আছে? এই যে 195। আমার ত্রিপলি এর পরে আছে 195। হ্যাঁ, আচ্ছা গ্রেট। ওকে, আমার রো শেষ, রাইট? এই যে রো যখন শেষ হবে লিখে দিবা টেবিল রো শেষ, লিখে দিবা টেবিল রো শেষ। হ্যাঁ, আচ্ছা এখন নতুন একটা টেবিল রো শুরু করো, নতুন একটা টেবিল রো শুরু করো। তো নতুন একটা টেবিলে শুরু করলে কি হবে? আমি 4 নম্বরে আছি, 4 নম্বরে দেখো প্রথমে বুয়েট পরে, বুয়েটের কাজ তো অলরেডি আগে একবার হয়ে গেছে, সো এই আর করা লাগবে না। দেন তুমি ঢুকো এই যে এই জায়গায় সিভিল। সো কি দিবা? টেবিল ডেটা সিভিল, এরপর ধরো স্যার টেবিল ডেটা শেষ, এরপর স্যার আবার টেবিল ডেটা, এরপর ধরো স্যার 195, এরপর কি টেবিল ডেটা শেষ। কি বলছে স্যার বুঝতে পারছো? এই যেভাবে করে সিভিল আর 195 লিখে ফেললাম। তো এইটুকু লেখার পর দেখো আমার লেখার কিছুই নাই, আমার কি আর লেখার কিছুই নাই। সো টেবিল রো শেষ করো, টেবিল রো শেষ করার পর টেবিলটাও শেষ করে দাও, টেবিল রো শেষ করার পরে টেবিলটাও শেষ করে দাও। ঠিক আছে, এখন স্যার আমরা দেখি আউটপুট কি আসে। দেখো স্যার আমি যা চাইছি পাইছি কিনা, তুমি যেরকম চাইছো পাইছো কিনা। ঠিক আছে, আমার ডিপার্টমেন্ট এন্ড সিটস ওকে হচ্ছে একটু বোল্ড কালিতে চাইছি, এই কারণে টেবিল এটা না দিয়ে টেবিল হেডার দিছি। 3টা কলাম জুড়ে থাকবে, 3টা কলাম জুড়েই আছে। বুয়েট 3টা সারি জুড়ে থাকবে, 3টা সারি জুড়েই আছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের টেবিল তোমার হচ্ছে যে রো স্প্যান এবং কল স্প্যান ইউজ করতে হয় যখন কোন একটা টেবিল ডেটা ও হচ্ছে একের বেশি সারি বা কলাম দখল করে, একের বেশি সারি অথবা একের বেশি কলাম দখল করে। স্যার বোঝা গেছে কি বলছে? জি ভাইয়া বুঝতে পারছি। তো এভাবে করে তুমি কিন্তু যে কোনো প্রোগ্রামিং করতে পারবা। ঠিক আছে, আচ্ছা তো এখন ধরো যে তোমার ওই যে ওটাকে কি বলে, ধরো তুমি চাও ওই যে ওটাকে কি বলে যে একটা রো রং করবা, যে কোনো একটা রো কমপ্লিটলি রং করবা। ঠিক আছে, আমি তো পুরো একটা টেবিল কেমন রং করে, ওই যে এইখানে হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দিবা ওটা তো তোমাকে দেখাই দিছি। এখন তো তুমি একটা রো রং করতে চাও, কি চাও? একটা রো রং করতে চাও। ঠিক আছে, যদি তুমি যে কোনো একটা স্পেসিফিক রো, যদি তুমি কোন একটা স্পেসিফিক রো রং করতে চাও, তাহলে যেটা করবা যে হচ্ছে যে ওইখানে তুমি দিবা টেবিল রো বিজি কালার ইজ ইকুয়াল টু, ধরো তুমি দিলা ব্লু, ধরো তুমি কি দিলা? ব্লু দিলা। ঠিক আছে, তো এখন স্যার রান করে দেখো কি আসে। এই দেখো পুরো রোটা কি হয়ে গেছে? ব্লু হয়ে গেছে। তো আমি পুরো টেবিল রং করতে পারি, যে কোনো একটা সারিও পুরোটা রং করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন শুধু এগুলা না, তুমি যদি চাও কোন একটা স্পেসিফিক টেবিল যেটা রং করবা তাও পারো। যেমন ধরো স্যার আমি চাই এই যে তোমার এই যে সিভিলের 195 এই জিনিসটা স্যার হোক, ওই যেটাকে কি বলে যে এইখানে আমার হচ্ছে রেড কালার আসুক। তাহলে কি করবা? টেবিল ডেটা বিজি কালার ইজ ইকুয়াল টু রেড। ঠিক আছে, টেবিল ডেটা বিজি কালার ইজ ইকুয়াল টু রেড। এই দেখো এটাও কিন্তু লাল রং হয়ে গেল। সো এভাবেও কিন্তু আমরা যে কোনো শাড়ি বা যে কোনো কলম কি করতে পারি? রং করতে পারি। যে কোনো শাড়ি বা যে কোনো কলম কি করা যায়? রং করা যায়। ঠিক আছে, আচ্ছা তো এখন আমরা কাজ করি যে হচ্ছে তোমাদের উইডথ একটু বাড়ায় দিই। উইডথ একটু বাড়াবো তার কারণ আছে। উইডথটা স্যার ধর আমি 80% দিই। 80% দ্বারা কি বোঝায় তোমরা তো লাস্ট ক্লাসে বলছি নাকি? ওকে, আচ্ছা দিলাম 80%। তো এখন যে কাজটা করবো স্যার সেটা হলো তোমার যে ধরো আমার এরকম বলা আছে যে তুমি যদি এই সিভিল সিভিল এই ওয়ার্ডটার উপরে ক্লিক করো, তাহলে ধরো যে তোমার বা ধরো বুয়েট, তুমি যদি এই বুয়েট শব্দটার উপরে ক্লিক করো তাহলে বুয়েটের ওয়েবসাইটে চলে যাবে, মানে হাইপার লিঙ্ক বললাম না, টেবিলের মধ্যে সব ঢুকাবে। ধরো আমাকে এমনটা বললো যে এই যে বুয়েটের মধ্যে তুমি যদি কি করো যে হচ্ছে যে ক্লিক করো তাহলে হচ্ছে বুয়েটের ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা তাইলে কি করবা? তাইলে যেটা হবে এই যে তুমি যে হচ্ছে এখানে আমার কি ডিপার্টমেন্ট ধরো কি বলছে বুয়েট কই, এই যে বুয়েট, এখানে তুমি জাস্ট অনলি বুয়েট লিখে রাখছো, এটা করলে কিন্তু হবে না। তুমি যে এখানে জাস্ট অনলি বুয়েট লিখে রাখছো এইটা করলে কিন্তু হবে না স্যার। এইখানে আমার কি আনতে হবে? এখানে হাইপার লিঙ্ক আনতে হবে। এখানে কি আনতে হবে? এখানে হাইপার লিঙ্ক আনতে হবে। ভাইয়া হাইপার লিঙ্ক কেমনে নিয়ে আসবো এখানে? খেয়াল করো এখানে হাইপার লিঙ্ক তুমি কিভাবে নিয়ে আসবা, বুঝার চেষ্টা করো। ঠিক আছে, আচ্ছা তুমি যেটা করবা এই যে এখানে আগের মতো অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আসবা। কি ট্যাগ? অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা এটা একটু মুছে দেই। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ
এরপর কি দিবা href, ঠিক আছে, তোমার হচ্ছে হাইপার রেফারেন্স, হ্যাঁ, ইজ ইকুয়াল টু, এরপর হচ্ছে কি দিবা এই যে http কোলন www.buet.ac.bd, ঠিক আছে। আচ্ছা, বুয়েটের ওয়েবসাইট লিখলাম, হ্যাঁ, এরপর কি করবা এই যে এটা শেষ করে দিবা। এটা শেষ করার পরে আমার কোন লেখার উপরে আমি হচ্ছে তোমার হাইপারলিংকটা করতে চাই, এই বুয়েট লেখার উপরে, যে বুয়েটের উপরে ক্লিক করলে কি হবে, বুয়েটের উপরে ক্লিক করলে তোমার এই যে লেখাটা হাইপারলিংক হয়ে যাবে নাকি। আচ্ছা, তো এই যে স্যার আমি কি বলছি, পরে যে ট্যাগ শুরু করবা ওই ট্যাগ আগে শেষ করতে হবে, অ্যাঙ্কর ট্যাগ আগে শেষ করলাম, ঠিক আছে। এই যে আমার টেবিল ডেটা, এই ট্যাগটা সবার শুরু ছিল, এইটা কি সবার শেষে শেষ হবে, এটা কি হবে, এটা হচ্ছে সবার শেষে শেষ হবে। ওকে, তাহলে আমি এখন যদি আউটপুট রান করি তাইলে কি হবে স্যার, চলো দেখি। এই দেখো, এই যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এই যেটা কি হয়ে গেছে, ব্লু হয়ে গেছে, কি হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। এখন তুমি যদি এটার উপরে ক্লিক করো তাহলে কি হবে, বুয়েটের ওয়েবসাইটে চলে যাবে, ওই চলে যাবে, বুয়েটের ওয়েবসাইটে চলে যাবে। এই W3 স্কুলে আবার সাধারণত হাইপারলিংক বা ইমেজ কাজ করে না, হচ্ছে W3 স্কুলে সাধারণত তোমার হচ্ছে যে এই যে এগুলা কাজ করে না, বুঝছো। তো তুমি যদি হচ্ছে এটা নোটপ্যাডে করো তাহলে কিন্তু আবার কাজ করবে, সেম কোডটাই নোটপ্যাডে নিয়ে লিখবা, দেখো যে হাইপারলিংকও কাজ করতেছে, ইমেজও কাজ করতেছে। তো এই W3 স্কুলে সাধারণত এই যে হাইপারলিংক আর ইমেজটা কাজ করে না, বাট এখানে দেখানো ইজি, এই কারণে দেখালাম, প্রসিজার তো সেম, তোকে তো কোড লিখতে হবে আলটিমেটলি, তাই না। আচ্ছা, তো এই যে এভাবে করে কিন্তু আমি চাইলে টেবিলের মধ্যে হাইপার লিঙ্কও ঢুকাইতে পারি, আমি চাইলে টেবিলের মধ্যে কি করতে পারি, হাইপার লিঙ্কও ঢুকাইতে পারি যদি মন চায় আর কি, এবং টিচাররা এগুলাই করবে, তোমার হচ্ছে এইটার মধ্যেই সব দিয়ে দিবে স্যার, ট্রাস্ট মি স্যার, ট্রাস্ট মি, এটার মধ্যেই টিচাররা সব দিয়ে দিবে, তোমার কোনো আইডিয়াও নাই, তোমার কোনো আইডিয়াও নাই যেটা কি কি করতে পারে, ঠিক আছে। আচ্ছা, গেল এটুকু। এরপরে স্যার ধরো আমি চাই এই যে 195 লেখা আছে না, এই 195 এখানে স্যার ধরো একটা কি আসবে, ইমেজ আসবে, কি আসবে, ইমেজ, এই যে আমি চাই এখানে কি আসবে, একটা ইমেজ আসবে। তো ইমেজ আনার জন্য স্যার আমাকে কি কোড লিখতে হবে, এটা বুঝে দিই। ওই যে ইমেজ আনার সিস্টেম আমি জানি, হ্যাঁ, ধরো আমি যদি এই যে এই বক্সে, ধরো আমাকে বললো এই বক্সে একটা ছবি আসবে, যার ধরো তোমার সাইজ হচ্ছে 100/200, যার সাইজ হচ্ছে 100/200, এবং যেই ছবিটা, এবং হচ্ছে তুমি যেই ছবিটা সেভ করবে হচ্ছে 195 নাম দিয়ে, তুমি তো ছবিটা সেভ করবে 195 নাম দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো স্যার এই যে কি করব, তোমার ইমেজ, ইমেজের পর কি দেওয়া লাগে, অ্যাট্রিবিউট দেওয়া লাগে, সোর্স ইজ ইকুয়াল টু, এরপর হচ্ছে স্যার অ্যাড্রেস লেখো, ধরো কি দিবা, যদি এখানে কিছু দিয়ে লাভ নাই, আমরা হচ্ছে এখানে আউটপুট শো করবে না, ধরো তুমি দিলা ইচ্ছা মতো, ধরো civil.jpg, কথার কথা তুমি civil.jpg দিলা, এবং তুমি যখন হচ্ছে ইসে করবা, নোটপ্যাডে করবা, তখন হচ্ছে যে ওই যে তোমাদের লাস্ট যে সিস্টেম শিখাইছি একই ফোল্ডারের মধ্যে ছবিটা সেভ করে দিবা, হ্যাঁ। আচ্ছা, তো দিলাম ইমেজ সোর্স civil.jpg, ওকে। আচ্ছা, এরপর স্যার কাজ শেষ হয়নি, আরো কাজ বাকি আছে। আচ্ছা, একটু চাপাই দিই, চাপাইতে লাভ নাই। আচ্ছা, হ্যাঁ, সো আরো কাজ বাকি আছে, কিন্তু কি কি কাজ বাকি আছে দেখো। তো ইমেজ সোর্স civil.jpg, এরপর হচ্ছে অল্টারনেটিভ, যদি দেখা না যায় তাহলে কি দিব, তাইলে দিব যে হচ্ছে যে তুমি দিলা সিভিল স্টুডেন্টস, হ্যাঁ, তুমি কি দিলা, সিভিল স্টুডেন্টস দিলা, ধরো ওই যে সিভিলের সবাই মিলে 195 মিলে ধর একটা তোলা ছবি, হ্যাঁ। আচ্ছা, তো ইমেজ সোর্স দিলাম, অল্টারনেটিভ দিলাম, ভালো কথা। এরপর ধরো আমাকে বলছে 100/200 সাইজের একটা ছবি, 100 মানে কি, 100 মানে হলো ওয়েট, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, 100 মানে হলো ওয়েট, এন্ড 200 মানে কি, এন্ড 200 মানে হলো হাইট, সরি, এন্ড 200 মানে কি, হাইট, HEIGHT, হাইট 200, ওকে। হাইট কত, আমার হাইট হচ্ছে 200, আমার হাইট কত, আমার হাইট হচ্ছে 200, হ্যাঁ, ওকে। তো এই যে স্যার এগুলো দিয়ে দিলাম, ওকে। তো এখন স্যার বিসমিল্লাহ বলে রান করি। তো এই দেখো স্যার কি হলো, এই যে সিভিল স্টুডেন্টস, কি এই দেখো আমার কিন্তু আসলে ফিগারটা কিন্তু অনেক বড় হয়, বুঝছো, কিন্তু আসলে এত জায়গা নিয়ে দেখে শো করতে পারতেছে না, কারণ কি দেখো যে 100 200 এটা কিন্তু বিশাল এরিয়া, 100 পিক্সেল 200 পিক্সেল ওকে তো এরকম এরিয়া দেওয়া লাগবে, হ্যাঁ। তো আমার হচ্ছে এখানে জায়গা নাই দেখে দেখো কিরকম করতেছে স্ক্রিনটা, স্ক্রিনটা এরকম করার কারণ কি, স্ক্রিন এরকম করার কারণ হচ্ছে না আমার টেবিলটা বড় হবে, টেবিলটা যদি বড় করে না দাও তাহলে হচ্ছে ওকে জায়গা দেওয়া যাচ্ছে না, 100/200 পিক্সেলের জায়গা দেওয়া যাচ্ছে না, হ্যাঁ। তো তুমি হচ্ছে নোটপ্যাডে করলে দেখবা যে খুব বড় একটা কিছু চলে আসবে। তো এই দেখো স্যার এই যে আমার এটা হচ্ছে তোমার ছবি,
আমার ছবিটা হচ্ছে শো করা যাচ্ছে না, তার কারণ কি, ওই যে আমি তো হচ্ছে একই ফোল্ডারে সেভ করি নাই। এন্ড আমরা এখানে চলে আসছে অল্টারনেটিভ, যদি ছবি শো করা যায় তাহলে আমি কি দিয়ে বলছিলাম, সিভিল স্টুডেন্টস, এই দেখো সিভিল স্টুডেন্টস দিয়েছে, কি বুঝা গেছে? তো তারপর আমার টেবিলের মধ্যে কিভাবে হচ্ছে ইমেজ দেয় ওটাও বুঝে গেলাম। এখন ধরো স্যার এই যে আমার ট্রিপল এখানে কি আছে 195, এখানে 195 নাই, এইখানে ধরো তোমার দেওয়া আছে যেটা যে a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, মানে সূত্রটা দেওয়া আছে। তো কিভাবে দিবা, ওই যে a প্লাস বি হোল স্কয়ার শুধু যেভাবে লিখতাম, কোড যেভাবে লিখতাম ওভাবে, কোনো চেঞ্জ নাই, যে a প্লাস বি হোল স্কয়ার, ঠিক আছে? হোল স্কয়ার কিভাবে দিব, এই যে হোল স্কয়ার দেওয়ার জন্য আমি নিয়ে আসবো স্যার কি, সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্টের মধ্যে আমি যা দিব, আচ্ছা এটা মুছে দিই, ডিস্টার্ব করতেছে। সুপারস্ক্রিপ্টের মধ্যে আমি যা দিব ওইটা কি হবে, আগের লেখার মাথার উপর উঠবে, আগের লেখার মাথার উপর উঠবে, ঠিক আছে? তো কি হলো, a প্লাস বি হোল স্কয়ার লেখা হয়ে গেল, ইজ ইকুয়াল টু a স্কয়ার, স্কয়ার কি হয়ে দিব, সেম সুপারস্ক্রিপ্ট। তাহলে হচ্ছে আমার এই 2 হচ্ছে a এর উপরে উঠে গেল, ঠিক আছে? দেন হচ্ছে টেক্সট শেষ করে দেই, তাহলে কি হয়ে গেল, আমার এইটুকুতে আমার লেখা হয়ে গেল a স্কয়ার। এরপর স্যার লেখো প্লাস 2ab, 2ab তো স্যার আমার এই যে কিবোর্ডে লেখা যায়। এরপর কি প্লাস বি স্কয়ার, বি স্কয়ার কিভাবে পাবো, ওই যে স্যার আমার বি এর উপরে কি লাগবে, আমার বি এর উপরে হচ্ছে 2 উঠাইতে হবে, তার মানে সুপারস্ক্রিপ্ট নাও লাগবে, এই যে বি, হ্যাঁ বি। এরপর স্যার তুমি এখানে কি নাও, এই যে এখানে নাও সুপারস্ক্রিপ্ট 2, 2 দিলে কি হবে, বি এর মাথায় 2 উঠবে বা স্কয়ার হবে। এখন সুপারস্ক্রিপ্ট শেষ করে দাও, সুপারস্ক্রিপ্ট শেষ। তো এখন তো এই যে এইটুকু লেখার ফলে আমার কি হলো, যে আমার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই যে এইটুকু লেখার ফলে আমার কি হলো, এই যে এইটুকু কোড আমাকে লিখতে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের জন্য, কোডটা লিখলাম। এখন দেখো এই যে আমি টেবিল এটা শুরু করছিলাম, তো টেবিল এটা শুরু করলে তো ভজদার খাতিরে শেষ করা লাগে, টেবিল ডেটা শুরু করলে তো ভজদার খাতিরে কি করা লাগে, শেষ করা লাগে, শেষ করে দিলাম। এখন আউটপুট ছাড়া দেখো কি হচ্ছে, এই দেখো a প্লাস হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এইরকম হইতে পারে স্যার, কোনো সমস্যা নাই, এরকম হইতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখন ধরো আমাকে এরকম কিছু একটা বলা হইলো যে তোমার কি হবে জানো, তোমার যেটা হবে যে এইখানে 120, সিএসসি তো আমরা 120 জন পড়ে না, এই জায়গায় ধরো তোমাকে একটা লিস্ট আনতে বললো, কি আনতে বললো, এই জায়গায় ধরো তোমাকে কোন একটা লিস্ট আনতে বললো, ঠিক আছে? এবং ধরো লিস্টে কি, লিস্ট ধরো শুরু হবে আমার কি দিয়ে, ই দিয়ে, ইএফ, হ্যাঁ? ধরো ই মানে হচ্ছে ধরো তোমার টিচার্স, এফ মানে ধরো তোমার স্টুডেন্টস। আমি হচ্ছে 120 এর জায়গায় একটা লিস্ট লিখবো। তো কিভাবে লিখবো একটু মুছে দিই। তো ধরো এই যে আমি তোমাকে একটু লিখে দেখাই, তাই তুমি বুঝবা যে কি আসবে, আসলে অনেকে হয়তো কনফিউজ। এই যে স্যার আমার এই 120 এর বদলে এই যে এই বক্সের মধ্যে তোমার চলে আসবে কি জানো, এই যে ই ডট টিচার্স এফ ডট স্টুডেন্টস, ঠিক আছে? এরকম কিছু একটা চলে আসবে, রাইট? আচ্ছা ঠিক আছে, তো চলো নিয়ে আসি, কেমনে আনবো চলো দেখি। তো এগুলো আনার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এই যে টেবিল এটা, রাইট? সিএসসি পর তো আমার দেখো আমার এখানে সিএসসি পরে চলে আসবে কি, এই যে এগুলো চলে আসবে। তো আমাকে প্রথমে কি করা লাগবে, প্রথমে হচ্ছে আমাকে হচ্ছে যেটা একটা লিস্ট, লিস্ট শুরু করে কেমনে, লিস্ট শুরু করার সিস্টেম হচ্ছে তোমার অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট সেটা দেখে। এখানে তুমি তাকাই দেখছো এটা কি, এটা হচ্ছে আমার অর্ডার লিস্ট। তো এই যে তুমি দিয়ে দাও ওএল, এই যে তুমি কি দিবা, ধরো যে আমি পরে যাই, তো তুমি ওএল দাও। আচ্ছা এগুলো একটু ইয়া করে দিই, নামাই দিই, কারণ যেহেতু আমার অর্ডার লিস্ট, আমার যেহেতু লিস্ট দেখতে একটু জায়গা লাগবে, তো কি লিখলাম, অর্ডার লিস্ট দিলাম, ঠিক আছে? দিলাম অর্ডার লিস্ট। আচ্ছা, তো এখন অর্ডার লিস্ট তো দিলেই হবে না, এটা কোন টাইপের অর্ডার লিস্ট, এটা টাইপ হচ্ছে তোমার এ, স্মল এ, ক্যাপিটাল এ না, এটা টাইপ হচ্ছে স্মল এ। এখন ক থেকে স্টার্ট হইছে, খেয়াল করো তো। এখন তুমি যদি স্টার্ট দাও স্টার্ট ই, তাহলে হবে? তাহলে কিন্তু অবশ্যই হবে না, স্টার্ট ই দেওয়া যাবে না। তোমাকে কি করতে হবে, তোমাকে দেখতে হবে ই হলো এ থেকে শুরু করার পর কত নাম্বার, এ মানে 1, বি মানে 2, সি মানে 3, ডি মানে 4, ই মানে 5। দেখো এই যে ই এফ মানে কি, আমার হচ্ছে এর পর থেকে 5 নাম্বার গেলে আমি ই পাবো। সো এই যে তোমাকে দেওয়া লাগবে স্টার্ট 5, এই জিনিসটা ইম্পর্টেন্ট। টাইপে কিন্তু স্টার্ট ই দিব না, আমাকে দিতে হবে স্টার্ট 5, তাহলে ই থেকে শুরু হবে, হ্যাঁ? আচ্ছা, এরপর কি করবো স্যার, দেখো এই যে এরপর তো হইতেছে তোমার বাকিটা তো একদম ইজি, লিস্ট আইটেম, লিস্ট আইটেম দিবা, প্রথমে হচ্ছে টিচার্স, ঠিক আছে? আচ্ছা, লিস্ট আইটেম শেষ। আমি এখানে দেখো ক্যাপিটাল লেটার দিলাম, এখানে যদি স্মল লেটার দিছিলাম, এখানে ক্যাপিটাল লেটার দিলাম, হ্যাঁ? মাইন্ড করো না, পরীক্ষা যেভাবে দেওয়া থাকবে, কোশ্চেন যেমন দেওয়া থাকবে ওরকম দিবা। এরপর দেখো লিস্ট আইটেম তোমাদের স্টুডেন্টস, স্টুডেন্টস দিলা,
এই যে আমার ধরো তুমি কি করলা, লিস্ট আইটেম শেষ করে দিলা। লিস্ট আইটেম শেষ মানে কি, আমার অর্ডার লিস্টও শেষ। লিস্ট আইটেম শেষ মানে কি, আমার অর্ডার লিস্টও শেষ, ঠিক আছে। আচ্ছা, তো অর্ডার লিস্ট শেষ হয়ে গেছে। তো আমাকে এখন দেখো আমি টেবিল ডেটা লিখতেছিলাম এতগুলা। সো ভদ্রতার খাতিরে আমাকে টেবিলটাও শেষ করা লাগবে। সো ভদ্রতার খাতিরে আমাকে কি করা লাগবে, টেবিল ডেটাটাও শেষ করে দেওয়া লাগবে। তো তার মানে এই দেখো, এই যে টেবিল ডেটা থেকে টেবিল ডেটার মধ্যে তুমি যেই কোডই লিখবে না কেন, ঠিক আছে, ওইটাই হচ্ছে আমার আউটপুটে দেখাবে। ওই যে সেলের মধ্যে, ওই সেলের মধ্যে হচ্ছে তুমি এক টেবিল ডেটা থেকে আরেক টেবিলের পর্যন্ত যা লিখবা ওই আউটপুটটাই প্রদর্শন করবে, ঠিক আছে। আচ্ছা, তো এইটুক তো স্যার বুঝতে পারছি, এইটুক বুঝতে কোনো সমস্যা নাই। তো এই যে আমি স্যার রান করার পর দেখো কি দেখলাম, এই যে আমার কি চলে আসছে, এই দেখো, কি বুঝতে পারছো, রান করার পর দেখো আমার কিন্তু এখানে লিস্টও চলে আসছে। সো আমরা একটা টেবিলের মধ্যে কল স্প্যান, রো স্প্যান, কালার করা, এরপর হচ্ছে তোমার হাইপার লিংক, ইমেজ অ্যাড করা, এরপর হচ্ছে যে তোমার এই যে এরকম ফরম্যাটিং করা, এরপর হচ্ছে এরকম করা, সব দেখে ফেললাম। এখন তো তুমি সিএসসি এই লেখার কথা তুমি বোল্ড করতে চাও, সিএসসি কই কি করবা, কিচ্ছু করবে না, খালি বোল্ড ট্যাগ দিবা, খালি বোল্ড ট্যাগ দিয়ে দিবা, সিএসসি বোল্ড দেবে, বিশ্বাস করে দেখো। খালি বোল্ড ট্যাগ দিবা, সিএসসি লেখাটা, এই দেখো কি করছি, সিএসসি লেখাটাকে বোল্ড করতে চাই, কি বোল্ড হইছে, সিএসসি কিন্তু বোল্ড হয়ে গেছে। তো এভাবে তুমি যা চাও সব করতে পারবে, অ্যাকচুয়ালি তুমি যা যা চাও সব করতে পারবা। আচ্ছা, আরেকটা জিনিস দেখানো হয় নাই, ওটা একটু দেখা দিই। তো এই যে ট্রিপলি যে সেলটা আছে, ট্রিপলি যে সেলটা আছে, তুমি চাও এই সেল থাকবে ফাঁকা, তুমি চাও এই সেল থাকবে ফাঁকা, এই সেলের মধ্যে কিছু আসবে না, ওই সেলের মধ্যে কি, এই সেলের মধ্যে কিছু আসবে না, তুমি এমনটাই চাও, হ্যাঁ। তাহলে কি করতে হবে, তাহলে যে কাজটা করতে হবে তোমাকে, সেটা হলো ওই যে ফাঁকা রাখবা। আমার ত্রিপলি কোথায়, কোথায় ত্রিপলি, আচ্ছা ত্রিপলি, আচ্ছা এইগুলো ডিসেল হয়ে গেছে, একটু কমাই দিই। আচ্ছা হ্যাঁ, তো এই ত্রিপলি, ধরো তুমি কিছু লিখলা না, কিচ্ছু লিখলে না, খালি টেবিলটা শুরু টেবিলটা শেষ, রাউন্ডে দেখো মাঝখানে কিছু নাই। সো তুমি যদি দুটো টেবিলের মাঝখানে যদি কিছু না লেখো, এমনি কি হবে, আমার হচ্ছে যে এইটা নড়বে না। এছাড়াও তো আমার ধরো যে তুমি যদি দুটো টেবিলের মাঝখানে কিছু না লেখো, তাহলে কি হবে, কিছুই আসবে না, আমার হচ্ছে এই সেলে কিছুই আসবে না, হ্যাঁ। আর ধরো এই টেবিলটা ধরো তুমি মাঝখানে চাও, এই যে ধরো এই যে এটার মাঝখানে চাও, তাহলে কি হবে, কিছুই না, ওই জন্য কি বলছে, টেবিল কই আমার, এই যেখানে অ্যালাইন সেন্টার দিবা, অ্যালাইন ইজ ইকুয়াল টু কি দিবা, সেন্টার, তাইলে খেলা শেষ। অ্যালাইন দিবা সেন্টার, এই দেখো টেবিলটা মাঝখানে চলে আসলো, ঠিক আছে। তারপরে তোদের যা যা শিখাইছি সব কিছু একেবারে টেবিলের মধ্যে অ্যাপ্লাই করা যায়। এবং চাইলে টিচার হাইপার লিঙ্কিং যা যা মন চায়, কালার টালার করা সব হচ্ছে একটা টেবিলের মধ্যে দিতে পারে। এই কারণে হচ্ছে টিচাররা পরীক্ষায় দিলে টেবিলে দেয়, টিচাররা পরীক্ষায় যদি কিছু দিতে চায় তাহলে টেবিলই দিবে। হুম, কারণ এই একটা টেবিল দিয়ে তোমার পুরা এইচটিএমএল এ তোমার যা যা জ্ঞান আছে সব কি করা যায়, সব কিছু কিন্তু তোমার হইতেছে ওটারে কি বলে, যে পরীক্ষা করা যায়, ঠিক আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে খুব ভালো একটা জিনিস। এখন স্যার এই যে এইটুক তো স্যার বুঝতে পারছি, এইটুক বুঝতে কোনো সমস্যা নাই। তোমাদের জন্য স্যার আমি একটা হোমওয়ার্ক দিব, ঠিক আছে, কি দিব, হোমওয়ার্ক দিব, কি হোমওয়ার্ক দেখো, তোমাদের জন্য চলো আমি একটা ছোট করে হোমওয়ার্ক দিয়ে দেই। আচ্ছা, স্লাইড দেখানো হয়, তোদের স্লাইড দেখো, স্লাইডে কি কি আছে না আছে। চলো একটা হোমওয়ার্ক দিই তোমাদেরকে, বেশি কঠিন না, একদমই পিছিয়ে একটা হোমওয়ার্ক, পারবা, হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই, একদমই ছোট একটা হোমওয়ার্ক দিব, পারবা, হ্যাঁ। তুমি খালি একটু ভালো মতো বোঝার চেষ্টা করো আমি কি বলতেছি, হ্যাঁ, ভালো মতো বোঝার চেষ্টা করো কি বলতেছি। তুমি যেটা করবা স্যার সেটা হলো এই যে এই হোমওয়ার্কটা করবা, হ্যাঁ। আহ বিসমিল্লাহ বলে একটা টেবিল আঁকবা, ঠিক আছে, ওকে। দেন সরি, এবার দিব না।
আচ্ছা, তোমাদের বাংলা কিভাবে লেখাটা দেখানো হয় নাই। বাংলা কেমন লেখাটা দেখাচ্ছি, হ্যাঁ বাংলা কেমন লেখাটা দেখাচ্ছি, তোমাদের সমস্যা নাই। আচ্ছা, তোমরা খেয়াল করো কিন্তু কয়টা রো আঁকতেছি কয়টা কলাম আঁকতেছি, এগুলো খেয়াল করবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ভালো মতো দেখো, এবং যে এটা সলভ করতে পারবা তুমি মনে করবা যে তোমার আসলে আইসিটি বুঝছো ভালো মতো। ওকে, তো দিলাম আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এরপর কি দিবা? এরপর ধরো তুমি এখানে দিলা যে হচ্ছে যে কি বলে এক্স ওয়াই ঠিক আছে, এন্ড জেড কি দিলা? ধরো যে তুমি দিলা রাফি, কথার কথা, ঠিক আছে। আচ্ছা, এরপর স্যার তুমি এখানে কি দিবা, তোমাকে বলে দেই, এখানে ইমেজ দিবা, হ্যাঁ একটা হচ্ছে ইমেজ দিবা, যে ইমেজটা হচ্ছে তোমার, ইমেজটা হচ্ছে তুমি আহ নাম হচ্ছে, তুমি যদি কিছু না থাকে, তোমার যদি কিছু লেখা না থাকে তাহলে 10ms দেখাবে, এন্ড হচ্ছে অল লোকেশন হচ্ছে তোমার 10ms.png, এটার সাইজ হচ্ছে তোমার 400x50, এটা সাইজ হচ্ছে 400x50, হ্যাঁ। আচ্ছা, গ্রেট। তো বুঝতে পারছো তো তোমার এটা, তোমার হচ্ছে লিংক কি বলছি, 10ms.png, আর কিছু লেখা না থাকলে, মানে যদি কোনো প্রিভিউ সম্ভব না হয় তাহলে 10ms লেখা আসবে। আচ্ছা, তো এখন তুমি এখানে কি দিবা, তুমি এখানে দিবা এস এ, কি দিবা এস এ, ঠিক আছে। এই এস এ তোমার এই লেখার মধ্যে এটা হাইপার লিংক করে দিবা, ঠিক আছে। আর এই যে এই সাইডেও, এই সাইডে হাইপার লিংক করে দিবা এএসজি, এই সাইডে একটা হাইপার লিংক কি করে দিবা, এএসজি হাইপার লিংক করে দিবা, ঠিক আছে। আচ্ছা, এরপর স্যার ওই যে কি বলে যে এইখানে তুমি আরেকটা হাইপার লিংক করে দিবা, যে হচ্ছে যে সিপিএস, এখানে তুমি আরেকটা হাইপার লিংক করে দিবা, কি হাইপার লিংক করে দিবা, সিপিএস হাইপার লিংক করে দিবা। তাহলে কি হবে আসলে, ধরো তুমি হচ্ছে যে ওই যে যদি হইতেছে এটা একটা হাইপার লিংক, এটা হাইপার লিংক, এটা একটা হাইপার লিংক, যদি হচ্ছে তোমার এইখানে কেউ ক্লিক করে তাহলে হচ্ছে ওই লিংকটা চলে যাবে www.sa.com, এই ওয়েবসাইটে। এখানে কেউ যদি ক্লিক করে তাহলে সেটা চলে যাবে www.asg.com, কেউ যদি এখানে ক্লিক করে তাহলে সেটা চলে যাবে www.cps.com, ঠিক আছে। এই তিনটা কি দিলাম, হাইপার লিংক দিলাম, ওকে। আচ্ছা, তিনটা হাইপার লিংক দেওয়ার পর এই যে আমি কি করব, এইটা হচ্ছে ফাঁকা, এখানে কিছু নাই, এবং হচ্ছে এইটা কালার, কালার হচ্ছে তুমি কি দিবা, ধরো ব্লু দাও, এটা কালার দিবা ব্লু, হ্যাঁ। আচ্ছা, তো এরপরে ধরো আরো কি দেওয়া যায়, আর কি আছে ধরো দিয়ে দাও, এই যে এক্স স্কোয়ার ওয়াই 222, ঠিক আছে, ওকে। আচ্ছা, গ্রেট। দেন হইতেছে গেল এটা, এন্ড এরপর তুমি কি করবা, আচ্ছা এইটুক দিলা, এইটুক দিতে তো আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, একটা কাজ করো, এই 2 2 2 এই 2 এর উপর একটা স্কয়ার দিও, মানে y এর নিচে 2 2 আছে, ওই 2 এর উপর তুমি একটা স্কয়ার দিবা, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো গেল এটা, তাইলে এইটুকু শেষ। এরপর ধরো যে এই যে একটা লেখা ডিলিট করবা, ডিলিট, এটা লিখে লেখাটা কি করবা, ডিলিট করে দিবা। আচ্ছা, এরপর আর কি আছে, হাইপার লিংক বললাম, ইমেজ বললাম, হ্যাঁ লিস্ট আছে। এখন বাংলা লেখো, কি লিখবা, যে হচ্ছে যে আমরা অক্টোপাস ব্যাচ, আমরা অক্টোপাস ব্যাচ, ঠিক আছে। আমরা কি ব্যাচ, আমরা হচ্ছে অক্টোপাস ব্যাচ, ঠিক আছে। আচ্ছা, গ্রেট। তো এরপর কি করবা, এরপর হচ্ছে যে তুমি যেটা করবা, কি জানি আর কি করবা, সবই তো হয়ে গেছে, আমি তো আর কিছু দিয়ে দিছি না। আচ্ছা, এরপর হইতেছে তুমি যেটা করতে পারো সেটা হলো যে আসলে কি করবা, আমি আসলে খুঁজে কিছু পাই না। দাও দাও, তুমি ধরো যে দিলা 10 দিয়ে কাঁচামরিচ, বাংলা লিখবা আর কি, হ্যাঁ 10 দিয়ে কাঁচামরিচ, এন্ড 11 দিয়ে তুমি কি লিখবা, আহ লাল মরিচ, ঠিক আছে, লিখলা আর কি। আচ্ছা, এটা গেল। এরপর ধরো যে তোমার কি হবে, এই সেলে তোমার লেখা আসবে, এই যে এই জায়গায় খেয়াল করো, এই সেলটাতে তোমার লেখা আসবে এইখানে, যে হচ্ছে যে আন্ডার, একদম নিচে লেখা, এই সেলে একদম নিচে আসবে লেখা, উপরের সেলে একদম উপরে যাবে লেখা, এই সেলে
একদম নিচে এবং একদম রাইটে আসবে লেখা, কি ঠিক আছে? এই সেলে একদম নিচে এবং একদম লেফটে আসবে এই লেফট লেখা, মানে উপরে টপ লেখা থাকবে, এখানে আন্ডার লেখা থাকবে, এখানে রাইট, এখানে লেফট, মানে তোমাকে যে যে পজিশন বলতেছি, মানে হচ্ছে একদম মাঝ বরাবর একদম উপরে, এটা থাকবে মাঝ বরাবর একদম নিচে, এটা হচ্ছে নিচে একদম ডান দিকে, এটা হচ্ছে নিচে একদম বাম দিকে, হ্যাঁ এরকম থাকবে আর কি। আচ্ছা গ্রেট, তো এটাও গেল। এরপর হচ্ছে যে আর কি করবা, আর ধরো তুমি হইতেছে যে এইখানে দুইটা ইমেজ অ্যাড করবা। কয়টা ইমেজ? তুমি হচ্ছে এখানে দুইটা ইমেজ অ্যাড করবা, দুইটা ইমেজ অ্যাড করবা, এবং দুইটা ইমেজই এটার সেম, এই সেম ইমেজটাই সেম সাইজ সেম পিক্সেলের দুইটা হচ্ছে তুমি এইখানে কি করবা, অ্যাড করবা, ঠিক আছে? তুমি এখানে দুইটা অ্যাড করবা। আচ্ছা গ্রেট, এরপরে আর কি বাকি আছে? এরপরে ধরো যে হ্যাঁ হেডার ফাইল, মানে এই যে এই বক্সের মধ্যে, এই বক্সের মধ্যে H1 থেকে শুরু করে H4 পর্যন্ত, H1 থেকে শুরু করে H4 পর্যন্ত তুমি কি লিখবা? তুমি লিখবা হচ্ছে যে হচ্ছে আইসিটি ইজি, ঠিক আছে? এই একটা একটা ইজি টেবিল না, তো তুমি H1 থেকে H1, মানে ধরো তুমি H1 এই হেডার ফাইল দিয়ে লিখবা আইসিটি ইজি, H2 হেডার ফাইল দিয়ে লিখবা আইসিটি ইজি, H3 হেডার ফাইল দিয়ে লিখবা আইসিটি ইজি, H4 হেডার ফাইল দিয়ে তুমি কি লিখবা, আইসিটি ইজি, এভাবে এভাবে লিখবা, হ্যাঁ ওকে। তো এইটুকু গেল। এরপর কি করবা? এরপর হচ্ছে যে তুমি ধরো একদম মিডলে এবং একদম রাইটে তুমি হচ্ছে যে এই লেখাটা লিখে দিবা, যে হচ্ছে যে রাইট, এবং কি করবা, এটা লেখার পর হচ্ছে তুমি নিচে একটা আন্ডারলাইন দিবা, কি দিবা, যে একটা আন্ডারলাইন দিবা। আর এইখানে যেটা আছে এইটা হচ্ছে যে একদম মাঝখানে, একদম মাঝখানে তুমি কি লিখবা, গুড বাই, কি লিখবা, তুমি লিখবা গুড বাই, ঠিক আছে? অত্যন্ত সহজ একটা টেবিল, খুব বেশি ঝামেলা নাই। তোমার এখানে কাজ কি হবে, তোমার কাজ হবে যে হচ্ছে ওটাকে কি বলে, যে কি জানি, প্রথমে খুঁজে বের করা কয়টা সারি আছে, কয়টা কলাম আছে, হ্যাঁ দেন হচ্ছে কল স্প্যান রোল স্প্যান এবং ভেতরে কেমনে কি করবে তো তোমরা জানো, হ্যাঁ তো এটা সুন্দর করে একটা ছবি তুলে নাও, ছবি তুলে রাখার চেষ্টা করবা, খুব একটা ইজি ইজি, একটু লম্বা হবে, কোডটা বড় হবে বাট ইজি, এখানে খুব বেশি আসলে আহামরি কঠিন কিছু নাই, এখানে আসলে না পারার আসলে কোনো লজিক নাই, এখানে ওকে যা দিছি এটা আসলে না পারার কোনো লজিক নাই, এটা হচ্ছে চেষ্টা করবো বাসায়, ঠিক আছে? আচ্ছা গ্রেট, তো হচ্ছে এইটুকু হইতেছে, কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, হ্যাঁ এগুলো যদি কেউ করতে পারো অবশ্যই তো হইতেছে কমেন্টে দিবা, খুবই সহজ। তুমি যদি পারো তাহলে বাকি, আচ্ছা আগেই দিও না, পারলে দিও আর কি, পারলে দিও, দেন বাকিরা মিলে দেখলো এটা হয়েছে নাকি, হ্যাঁ আচ্ছা আমি সুন্দর করে ছবি তুলে রাখি, ঠিক আছে? ওকে, তো গেল এইটুকু, ওকে আচ্ছা, তো এইটুকু ডান, ওকে ওকে, তো এইটুকু বুঝতে পারছি, এইটুকু বুঝতে কোনো সমস্যা নাই, ওকে, তো এইটুকু আলহামদুলিল্লাহ গেল, তো হয়ে গেছে নাকি আমাদের, আলহামদুলিল্লাহ অনেক দূর হয়ে গেল। এরপর স্যার এই যে তোমার এখানে স্লাইডে যা যা আছে, লিস্ট কেমনে তৈরি করতে হয় কালকে দেখাইছি, যে আন অর্ডার বা বুলেট, এবং অর্ডার হলে কি বলে নাম্বার লিস্ট, এবং ট্যাগ গুলো কি, একটা হচ্ছে আন অর্ডার, একটা হচ্ছে অর্ডার লিস্ট, নাকি লিস্ট এটা কি করে ভেতরে জিনিসগুলোকে বোঝায়, তোমার এই যে এক্সাম্পল তো দিয়েও দেখাইছি কালকে, তো তোমাদের কোড করেই দেখাইছি, হ্যাঁ তোমাদের তো কোড করে দেখাইলাম, এখানে দেখো তোমার আউটপুট কি আসবে, এখানে আউটপুট আসবে এ ডট মিজান, বি ডট হচ্ছে রমজান, সি ডট আনিকা, তোমরা অলরেডি বুঝে গেছো। আচ্ছা এন্ড দেন হচ্ছে ওই যে তুমি চাইলে একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট ঢুকে দাও, তোমার কি বলছি, তোমার হচ্ছে খালি ওই যে অর্ডার, তোমার হচ্ছে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, একটার মধ্যে একটা, একটার মধ্যে একটা, একটার মধ্যে একটা, এভাবে করে যাবো আর কি, হ্যাঁ এটা তেমন কিছু না। আচ্ছা টেবিল নিয়ে তোমাকে বলছি, টেবিলের মধ্যে সকল এলিমেন্ট সাজানো যায়, অবশ্যই টেবিল দিয়ে শুরু করতে হবে, টেবিল দিয়ে শেষ করতে হবে, প্রত্যেকটা রো এর জন্য টেবিল রো থাকে, হ্যাঁ আচ্ছা এরপর কি হয়, তোমার বাম থেকে ডানে যে সেল থাকবে তোমার কি হবে, তাদের এক এক করে কি হবে, যে টেবিল ডেটা, টেবিলটা এভাবে করে দিতে লাগবে, কারণ প্রত্যেকটা সেলকে এক একটা টেবিল ডেটা বলা হয়, হ্যাঁ আচ্ছা এরপর প্রত্যেকটা ঘরে কি বলে, একটা সেল বলে, রাইট, এবং প্রত্যেকটা সেলে কি থাকে, টেবিল ডেটা থাকে। আচ্ছা তো এরপরে যে আমার প্রত্যেক রো এর আমার হচ্ছে যে তোমার ওই যে হেডিং গুলা, মানে রো ওয়ানটাকে আমরা হেডার দেই আর কি, আমরা যদি হেডার না দাও তাহলে হচ্ছে যে সমস্যা নাই, টেবিলটা দিলেও হয়, বাট হেডার যেটা হবে যে আমার হচ্ছে অটোমেটিক বোল্ড হবে এবং সেন্টারে থাকবে বাই ডিফল্ট, ওকে এন্ড দেন তোমার তো স্যার আমরা লাইভ কোডিং করেও দেখাইছি কিভাবে লাইভ কোডিং করতে হয়, ঠিক আছে? আচ্ছা তোমার ধরো আমি জাস্ট টেবিল দিলাম কিন্তু কোনো বর্ডার দিলাম না, তাহলে কি কোনো সেল দেখা যাবে, কোনো সেল দেখা যাবে না। এরপর হচ্ছে যে তোমার টেবিল যদি আমি বর্ডার দেই তাহলে এরকম ভাবে দেখাইছি, কল স্প্যানে দেখাইছি, রো স্প্যানে দেখাইছি, দেন হচ্ছে যে তোমার ওটা কি বলে, এগুলো তো দেখানো হয়ে গেছে, এন্ড ক্যাপশন,
ক্যাপশনও তোমাদেরকে দেখাইলাম। এরপর দেখো এই যে আমার হচ্ছে টেবিলের ট্যাগ অ্যাট্রিবিউট কি কি আছে, মানে কি কি লাগে আর কি, এইগুলা মেইনলি লাগে আর কি, এগুলার বাইরে তেমন কিছুই লাগে না স্যার বলতে গেলে, বুঝছো? এন্ড তোমাদের তো হচ্ছে একটা হোমওয়ার্ক দিছি, এটাও ট্রাই করো, এখানে একটা হোমওয়ার্ক দিয়ে রাখা আছে, সো এটাও ট্রাই করো, আমি যেটা দিছি ওটাও ট্রাই করো, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, তো গেল এইটু। হ্যাঁ, ওকে ফাইন। নেক্সট তোমার কমেন্ট। হ্যাঁ, কমেন্ট। তো কমেন্টে কি হবে? কমেন্ট আসলে তেমন কিছুই না। কমেন্ট মানে ধরো আমার আসলে এইচটিএমএল এর কমেন্ট তেমনটা লাগে না, এটা হচ্ছে সি, তোমার যখন সি প্রোগ্রামিং করবে তখন লাগে। যে আমাদের হচ্ছে কলেজ লেভেলে যে প্রোগ্রামিং গুলো আছে ওগুলো তো হচ্ছে তোমার পিচ্ছি পিচ্ছি প্রোগ্রামিং, এবং আসলে প্র্যাকটিক্যাল লাইফে তো ওগুলো ইউজ করা হয় না। প্র্যাকটিক্যাল লাইফে যে প্রোগ্রামিং গুলো ইউজ করা হয় এমনও প্রোগ্রাম আছে যে তোমার হচ্ছে কয়েক মাস কয়েক বছর ধরে ডেভেলপ করছে, কয়েক মাস কয়েক বছর ধরে ডেভেলপ করছে, এবং ওগুলা শত শত হাজার হাজার পেজের কোডিং। তো এখন ধরো যে তুমি একটা কোম্পানিতে চাকরি করতেছো, তুমি একটা কোড করলা, কোনো একটা সমস্যা হয়েছে, সমস্যা সলভ করার জন্য কোড করলা। এখন ওইখানে আসলে ওই কোডটা কেন করছো এবং ওই কোড করতে কি সুবিধা হয়েছে, তো এটা তো আরেকটা প্রোগ্রামারকে বুঝতে হবে। এখন তো তুমি শিপিং এ চাকরি করো, ধরো ডে শিপিং এ তুমি হচ্ছে ফেসবুকের হচ্ছে সফটওয়্যার রিলেটেড সমস্যাগুলো দেখো, নাইট শিফটে ধরো আরেকজন দেখে। এখন ধরো তুমি ফেসবুক কোনো সমস্যা হওয়ার কারণে একটু কোডে চেঞ্জ করলা, নতুন কোড অ্যাড করলা, এখন এরপর নাইট শিফটে যে আসবে অর্থ বুঝতে হবে কেন চেঞ্জ করছো, এখানে চেঞ্জ করার ফলে কি হয়েছে, এখানে চেঞ্জ দ্বারা কি বোঝায়। তো এগুলোর জন্য আমরা কমেন্ট লিখে রাখি। কমেন্ট লিখে যেটা হয়, আমার এইচটিএমএল কমেন্ট গুলাকে রিড করে না, কমেন্ট গুলাকে পড়ে না, কমেন্ট গুলো বোঝার চেষ্টা করে না। তাহলে যেটা হয় ওই কমেন্টটা জাস্ট হচ্ছে ইউজাররাই দেখতে পারে, ওইটা হচ্ছে আমার কম্পিউটার দেখে না আসলে, এবং ওইটা হচ্ছে কোনো কি বলে প্রসেসও করে না। তো তুমি যদি এই যে এরকম কি বলছে তোমার হচ্ছে একটা হচ্ছে ব্র্যাকেট, এরপর তোমার হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, এরপর যা মন চায় তাই, এরপর হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন শেষ, তুমি যাই লেখো না কেন, মহাভারত লেখো, তাও ওইটা কি আউটপুটে প্রদর্শন করবে না। ঠিক আছে, এই দেখো যে কোথায় কি আছে, কেন আছে, কিভাবে কোড করা হয়েছে, অনেকদিন পরেও যাতে বোঝা যায়। ঠিক আছে, ব্রাউজার এগুলো পড়ে না এবং শো করে না। ওকে, আচ্ছা, তো এইটুকু গেল। এন্ড আমার কি আছে, ফন্ট। আমাদের হচ্ছে তুমি ফন্ট সাইজ ছোট বড়, এই ফন্ট গুলো হচ্ছে তোমার ইউজ করা যাইতো আগে, বাট আমাদের এখন সব জায়গায় HTML5 ইউজ হয়। HTML5 এই ফন্ট সাইজটা তোমার হচ্ছে কাজ করে না, বুঝছো? ফন্ট সাইজ হচ্ছে HTML5 এ তোমার এই ফন্ট কি, যারা হচ্ছে ওয়ার্ডে বা হচ্ছে যে পাওয়ার পয়েন্টে কাজ করছো তারা তো জানো ফন্ট মানে কি, ফন্ট যত বড় লেখার সাইজও তত বেশি। ফেস মানে কি, ওটা কিরকম হবে, তাই না? এগুলো তো সবই পাওয়ার পয়েন্টে যারা কাজ করছো শিখছো, 9 10 তোমাদের ছিল পাওয়ার পয়েন্ট, তাই না? আর কালার মানে কি, রং কিরকম হবে, এই তো। এটা এখন নাই, জাস্ট দেখা রাখলাম আর কি, যাতে সমস্যা না হয়। হ্যাঁ, আচ্ছা, ওয়েব পেজে বাংলা লেখা, এই যে এটা খুব ইম্পর্টেন্ট। আমরা চাইলেই বাংলা লিখতে পারি। হুম, যেমন 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে বাংলা লেখা আছে, এবং হচ্ছে দুই জিনিস খেয়াল করতে হবে, যে আমার টাইপ করার সময় ইউনিকোড ব্যবহার করতে হবে। ইউনিকোড কি অর্ধেক তোমাদের পড়ানো হয়েছে, মানে অভ্র, যেটা আমরা হচ্ছে অভ্র ইউজ করবো। অভ্র হচ্ছে তোমাকে ডাউনলোড করে নেওয়া লাগবে, তোমার হইতেছে বাংলা লেখার জন্য। অনেকের কাছে অভ্র নাই, অভ্র নামা নিবা, অভ্র বা বিজয় নামা নিবা, অভ্রটা ইউজ করা মাস্ট ফর ইজিয়ার। এন্ড দেন তোমার এইচটিএমএল ফাইলটি সেভ করার সময় এনকোডিং হবে UFT8। তুমি হচ্ছে ফাইল সেভ করার সময়, মানে আমাদের তো এখানে ফাইল সেভ করা লাগবে না, আমি যখন তোমাকে ডাবল চুজ করে দেখাবো, বাট তুমি যখন হইতেছে এমনিতে কিছু একটা সেভ করবা, তখন তুমি দেখবা ওইখানে অনেকগুলো অপশন আসে, এনকোডিং অপশন। ইউএফটি নরমালি বাই ডিফল্ট UFT8 থাকে সাধারণত এনকোডিংটা, এছাড়াও তুমি দেখবা আরো অনেক রকমের এনকোডিং আছে। তুমি যদি UFT8 না রাখো তাহলে কিন্তু আবার বাংলা লেখাটা আসবে না। বাট আমার UFT8 মজার ব্যাপার হলো UFT8 মানে হচ্ছে বাই ডিফল্টই থাকে, UFT8 বাই ডিফল্টই থাকে। হ্যাঁ, আচ্ছা, তো যেমন ধরো আমি হচ্ছে তোমাদেরকে একটু বাংলায় কিছু একটা লিখে দেখাই, ঠিক আছে? বাংলায় কিছু লিখে দেখাচ্ছি, তার আগে হচ্ছে একটু স্লাইডটা শেষ করে নেই। এটা ধরো বিশেষ ক্যারেক্টার, ধরো কথা কথা এই যে আমি ধর একটা স্পেস দিতে চাই, স্পেস কেমনে দিব, আমি কি স্পেস দিলে স্পেস আসে না, কি দেওয়া লাগে, এই যে এন্ড এনবিএসপি, এন্ড এনবিএসপি দিলে কি একটা স্পেস আসে। এরপর ধরো তুমি যে কপিরাইট, এই যে সি এর উপর একটা গোল্লা, এরকম কিছু দিতে চাও, স্পেশাল ক্যারেক্টার, এরকম তুমি দিতে পারবা? নরমালি কিন্তু দিতে পারবা না, কি করতে হবে, এই যে এন্ড কপি দেওয়া লাগবে, তাহলে তুমি এটা দিতে পারবা। এরপর ধরো যে আমার ওই যে কোন একটা কোড লিখবা, হ্যাঁ, ও যদিও আমার এই কিওয়ার্ড ইউজ না করলেও হয়, নরমালিও লেখা যায়, সমস্যা না, তোমাদেরকে এটা দেখাইছি। এখন তো তুমি গ্রেটার দ্যান লেস দ্যান দিবা, এই যে গ্রেটার দ্যান সাইন, এই যে লেস দ্যান সাইন, এগুলো কিন্তু ট্যাগে ইউজ হয়। তুমি যদি ডিরেক্টলি গ্রেটার দ্যান বা লেস দ্যান দাও, HTML ভাববে তুমি কোনো ট্যাগ লেখা শুরু করছিলে কিন্তু শেষ করো নাই, তোমার আউটপুট দেখাবে না। তো এই কারণে স্যার এই যে তোমার এগুলো দেওয়া লাগে, তোমার হচ্ছে এগুলা দেওয়া লাগে। ঠিক আছে, কি বুঝতে পারছো কি বলছি?
এইগুলা হচ্ছে একটু খেয়াল রাখতে হবে আমাকে, ওকে? সো এইগুলো যাতে একটু ভুল না হয়। এন্ড আমার হচ্ছে অ্যাম্পারস্যান্ড, তুমি এন্ড লিখতে চাও, এন্ড তখন কি দিবা? এন্ড এএমপি, কি দিবা? এন্ড এএমপি দিবা, ঠিক আছে? তো এরকম হচ্ছে আমি কিওয়ার্ড ইউজ করতে পারি, কিছু কিছু ক্ষেত্রে কিওয়ার্ড ইউজ করা লাগে, কিছু কিছু ক্ষেত্রে কিওয়ার্ড ইউজ না করলেও হয়। আচ্ছা, আর হচ্ছে এটা হচ্ছে এলটি হবে, হ্যাঁ, লেস দেন যেহেতু এলটি, গ্রেটার দেন যেহেতু জিটি। এখানে হচ্ছে আই চলে আসছিল কোনোভাবে, টানা টাইপিং করতে করতে একটু মিস্টেক হয়ে গেছিল, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে আমার চলে আসবে, রাইট? আচ্ছা, গ্রেট। তো হচ্ছে তোমার এছাড়াও আমি চাইলে অডিও আর ভিডিও যোগ করতে পারি। কি করতে পারি? অডিও আর ভিডিও যোগ করতে পারি। যদিও এই জিনিসগুলো পরীক্ষাতে কখনোই আসে না, তাও আমি দেখাই দিচ্ছি ফর সেফটি, হ্যাঁ? একটু তাও দেখে রাখবো আর কি। তো তুমি যদি অডিও ভিডিও করছো তাহলে তোমাকে প্রথমে কি দেওয়া লাগবে? অডিও কন্ট্রোলস, ঠিক আছে? দেন তোমাকে হচ্ছে আরেকটা হচ্ছে ট্যাগের ভেতরে লেখা লাগবে কি? সোর্স, সোর্সের সোর্স, সোর্সের সোর্স কি, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে এভাবে করে তুমি হচ্ছে কি করতে পারো? চাইলে অডিওটা প্রেজেন্ট করতে পারো এইভাবে লিখে। বাট আমি আগেই বললাম, অডিও ভিডিও প্রদর্শন করা কখনোই কোনো জায়গায় দেয় না। অডিও ভিডিও প্রদর্শন করা কখনোই কোনো জায়গায় দেয় না। ম্যাক্সিমাম যেটা হয়, তোমার ব্রাউজারই সাপোর্ট করবে না। তুমি যে অডিও ভিডিও চাইতে চাবা, তোমার ব্রাউজারই সাপোর্ট করবে না ম্যাক্সিমাম কেসে। আচ্ছা, এবং ভিডিওর জন্য সেম ব্যাপার স্যাপার। এই যে ভিডিওর জন্য আসলে সেম টাইপিং করা লাগে, এবং মজার ব্যাপার হলো তোমার ব্রাউজার কিন্তু কি করে না সাধারণত, এই যে অডিও বা এইচটিএমএল ভিডিও কি করবে না, তোমার হচ্ছে যে সাপোর্ট করবে না, ঠিক আছে? বাট যদি কখনো পরীক্ষায় আসে তাহলে এরকম কোড লিখবা, যদি কখনো পরীক্ষায় আসে এইরকম কোড লিখবা। পরীক্ষার আগে হচ্ছে এগুলো একটু দেখে যাবে, বাট আমি আগেই বললাম এগুলো সাধারণত পরীক্ষায় আসে না। তাও দেখাইলাম, না দেখাইলে বলতে সাইম ভাই দেখায় নাই, ফাঁকি দিছে, ঠিক আছে? আচ্ছা, দেন স্যার ওয়েব হোস্টিংটা পড়বো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। এখন স্যার আমরা দেখি বাংলা টাইপিং কেমনে করে। তো আমাকে স্যার যে কাজটা করা লাগে, প্রথমে হচ্ছে অভ্র নিয়ে আসা লাগবে। তো এই যে অভ্রর উপর লেফট মাউসে ডাবল ক্লিক করি, ঠিক আছে? এই যে আমার অভ্র কি হয়ে গেল? অভ্র হচ্ছে আমার অন হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এখন স্যার আমি ঢুকি আমার কোডে। আমরা তো একটা মাথা নষ্ট কোড করছি, ওই কোডটা হচ্ছে কি করব? ডিলিট করে দিই। এত বড় কোড দেখলে কেমন কেমন লাগছে বুঝলে ভাই? আচ্ছা, সো কোড বা বিশাল কোড ছিল, তাই না? আচ্ছা, সো দেখো এটা ফাঁকা। ধরো এখন তুমি যা মন চায় লেখো, তুমি যা মন চায় মনের মাধুরী মিশায় লেখো, এবং কি লিখবো? বাংলা লিখবো। বাংলা লেখার আগে স্যার তোকে যে কাজটা করতে হবে, এই যে এখানটার ইংলিশটাকে বাংলা বানায় নিবা, ইংলিশটাকে বাংলা বানায় নিবা। এবং আমরা তো হচ্ছে সবাই অভ্র কিবোর্ড ইউজ করি মোবাইলে, মানে হচ্ছে ইংলিশই লিখি কিন্তু বাংলা হয়ে যায়, ঠিক আছে? তাহলে লিখলাম আমার নাম সায়েম। কি লিখলাম? ধরো লিখলাম আমার নাম সায়েম। আহা, কেন আহারে, এই যা। তো এখন কি করতে হবে? এই যে এটাকে হচ্ছে আবার ইংলিশ করে নেওয়া লাগবে, এটাকে আবার ইংলিশ করে নেওয়া লাগবে। তো এই যে স্যার, মানে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে শুরু করলাম, প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে শেষ করলাম। এখন স্যার আউটপুটটা রান দিয়ে দেখি কি আসে। তো আউটপুটে বিসমিল্লাহ বলে ক্লিক করো, এই যে বাংলা লেখা চলে আসছে, ঠিক আছে? তো এই যে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিছি, ওই হোমওয়ার্কে তো বাংলা লেখা আছে। তো বাংলাও কিন্তু আশা করি কি তোমরা এখন লিখতে পারবে ইনশাআল্লাহ, বাংলা লিখতে কোনো সমস্যা হবে না, ওকে? আচ্ছা, ঠিক আছে। তো তাহলে হচ্ছে এই পর্যন্ত গেল। তাহলে স্যার হচ্ছে ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। তো ততদিন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা। এন্ড হোমওয়ার্ক যেটা দিছি ওটা কিন্তু অবশ্যই করবা, ওকে? আচ্ছা।